নবী বলেন, আয়েশা তোমাকে বুঝাইতে পারবো না, আমার বিবি খাদিজার কথা যখন আমার মনে পড়ে যায় আমি চোখের পানি ধরে রাখতে পারি না রে আয়েশা। কেন পয়গম্বর নবী কান্না কণ্ঠে বলেন, রে আয়েশা তুমি আমার সুখের দিনের বিবি, কিন্তু আমার জীবনটা পুরা জিন্দেগিটা সুখের যায় না রে আয়েশা। এমন জিন্দেগি আমার দুঃখের হয়ে গেল, আমি আব্বা বলে কাউকে ডাকতে পারি নাই, মা বলে ডাকতে পারি নাই, মায়ের আদর পাই নাই। ওই খাদিজা এক নাম্বার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কেমন দামি আবু বকর। নবী বলেন, যুদ্ধে যাব, মাল সামানা দান করো। সব সাহাবায়ে কেরাম সাধ্যমতো মাল নিয়ে হাজির। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সব মাল নিয়ে হাজির। নবী বলেন, আবু বকর আপনার ঘরে কি পরিমাণ মাল রেখে আসছেন বলে। আবু বকর বলেন, পয়গম্বর আল্লাহ এবং নবী ছাড়া আমার অন্তরে আর কারো প্রতি মহব্বত বেশি নাই। আমি ঘরের মধ্যে ঝাড়ু দিয়া যা পেয়েছি তাও নিয়ে আসি, আল্লাহ এবং আমার রাসূল ছাড়া আমি আবু বকরের আর কেউ নাই। নবীজি আশ্চর্য হয়ে গেলেন, এত বিশাল ত্যাগ। হঠাৎ করে নবীর সামনে জিবরাইল আমিনের আগমন। জিবরাইল আমিন এসে বলেন, পয়গম্বর আপনার সাহাবী আবু বকরকে আল্লাহ নিজে ডাইরেক্ট সালাম দিয়েছে, আর আল্লাহ জানতে চেয়েছে আবু বকর এই অবস্থায় খুশি নাকি বেজার। নবী বললেন, আবু বকর আপনার জন্য সুসংবাদ, আল্লাহ সালাম পাঠিয়েছেন এবং জিজ্ঞাসা করেছেন আপনি এই হালাতে খুশি না বেজার। আবু বকর জবাব না দিয়া চোখের পানি ছেড়ে কান্না শুরু করলেন। নবী বলেন, কাঁদেন কেন, জবাব দেন। আবু বকর সিদ্দিক বলেন, পয়গম্বর আমি কি জবাব দিব, আমি আনন্দ কাঁদি আবার দুঃখেও কান্না করি। আনন্দ হলো আমি আল্লাহ আমারে সালাম দিয়েছে, আমার আনন্দের কান্না। আর দুঃখের কান্না হলো আমি আবু বকরের মক্কার মানুষ কেউ চিনত না, জানতো না। আমি আবু বকর ছিলাম জাহান্নামের আসামি। আজ আপনার সোহবতে আসার কারণে, আপনাকে মুরব্বি মানার কারণে আমার কপাল এতই যে ভালো, আল্লাহ নিজে আমারে সালাম পাঠিয়েছে। এই আবু বকরের জন্য নবী হাত উঁচু করে দোয়া করেন, আল্লাহ যে আবু বকর আমার বিপদের বন্ধু হয়ে আছে, আমি পয়গম্বরের মা নাই, বাবাও নাই, আমার দুনিয়াতে ছায়া হিসাবে ছিল দুইজন, আমার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা আর আমার চাচা আবু তালেব। এরাও যখন পৃথিবী থেকে বিদায় নিয়ে গেলেন একই বছরের শুরু শেষে, এমন কাদাই নবী কাঁদলেন, অন্যর বেলায় নবী এত কাঁদেন নাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলে, মাঝে মাঝে দেখতাম মায়ার নবী আবার হুজরার কিনারায় বসে গুনগুন গুনগুন করে কান্না করত। আমি বলতাম, ও পয়গম্বর আপনি কেন রুমের ভেতরে পাশে বসে কান্না করেন? নবী বলেন, আয়েশা তোমাকে বুঝাইতে পারবো না, আমার বিবি খাদিজার কথা যখন আমার মনে পড়ে যায় আমি চোখের পানি ধরে রাখতে পারি না রে আয়েশা। কেন পয়গম্বর নবী কান্না কণ্ঠে বলেন, রে আয়েশা তুমি আমার সুখের দিনের বিবি, কিন্তু আমার জীবনটা পুরা জিন্দেগিটা সুখের যায় না রে আয়েশা। এমন জিন্দেগি আমার দুঃখের হয়ে গেল, আমি আব্বা বলে কাউকে ডাকতে পারি নাই, মা বলে ডাকতে পারি নাই, মায়ের আদর পাই নাই।
দুইজন স্বামী বিদায়ের পর আমাকে গ্রহণ করলেন। 5টা সন্তানের মা হওয়ার পরে আমার ঘরে আসলেন। আমি দিনের দাওয়াতে যাইতাম, যতই রাত্র হতো না কেন ঘরের মধ্যে সালাম দেওয়া মাত্র দরজাটা খুলে যেত। ও খাদিজা, আপনি কি ঘুমান না? খাদিজা চোখের পানি ছেড়ে বলতেন, আমি জানি আপনার মাও নাই, বাবাও নাই। আজকে যদি আপনার মা থাকতে আপনাকে বাহিরে রেখে আমি ঘুমাইতে পারতেন না। ও পয়গম্বর, আপনি যখন দিনের দাওয়াতে যান আমি চিন্তায় পেরেশান হয়ে যাই। আমি একটু বালিশে মাথা লাগাইয়া ঘুমাই না, কারণ আপনি দরজার কাছে এসে যদি দরজা খোলা না পান মনে বড় কষ্ট যাবে, আর এই কষ্টটা আমার জন্য জাহান্নামের কারণ হয়ে যাবে। আমি দরওয়াজার কিনারায় দাঁড়াইয়া অপেক্ষা করি, ও নবী, ও আয়েশা, আমি আমার মক্কার ঘর থেকে হেরা পর্বতে গিয়ে উঁচু পাহাড়ে উঠিয়া ভেতরের গর্তে নামিয়া বাইতুল্লাহর দিকে চেহারাটা ফিরাইয়া আল্লাহর ধ্যানে মুরাকাবায় সময় কাটাই। একদিন, দুদিন, 3 দিন, 1 সপ্তাহ পর্যন্ত আমি ঘরের মধ্যে আসতাম না। যেই পাহাড়ে উঠতে কোনো সিঁড়ি নাই, রাস্তায় পাথর আর কাটা আর জঙ্গল, আবার চারদিকে শত্রু। মাঝে মাঝে আমি তাকায় দেখতাম এই জঙ্গল আর পাথরওয়ালা মুসিবতগ্রস্ত পথ পেরিয়ে দুশমনের মাঝখান দিয়া আমার খাদিজা নাস্তা নিয়ে ওই পাহাড়ে উঠা আমার সামনে হাজির হয়ে যায়। ইমান নাফরমান মুশরিকেরা নবীর উপরে অত্যাচারের স্টিমরোলার চাপায়া বাড়ায় দিল। এখন সপ্তাহ যাইতে না যাইতে ঘর বাড়ি ঘেরাও করে নবীরে হত্যা করে ফেলবে। আল্লাহ বলেন, আমি আল্লাহ যাকে হেফাজত করব কেউ তার ক্ষতি করতে পারবে না। পারবে? এরে নবীর উম্মতের দান, আল্লাহর নবীর আদর্শের মালাটা গলায় লাগাও, কোরআন আর সুন্নতের মালা গলায় লাগায় জীবনটারে চালাও। মায়ার নবী কাঁদতেছেন, আমার আবু বকরের জন্য আমি আল্লাহর কাছে দোয়া করেছি, ও আল্লাহ, যেই সময় আমার মা নাই, বাবা নাই, খাদিজাও নাই, আমার চাচা আবু তালিবও নাই, ওই সময় আমার ঘরের চতুর্দিকে দুশমন অস্ত্র নিয়ে দাঁড়াইয়া আছে, আমাকে হত্যা করে ফেলবে। আল্লাহর দয়ায় ওই নবী বের হইয়া আবু বকরের ঘরের কিনারায় আস্তে করে ডাক দিলেন, সাথে সাথে জবাব, লাব্বাইক ওয়া সা'দাইকা ইয়া রাসূলুল্লাহ। দরজা খুলে দিলেন। নবী বলেন, আবু বকর, আপনি কি ঘুমান নাই? আমি গভীর রাতে আস্তে করে ডাক দিয়েছি, আপনি দরজা খুলেছেন, আপনি কি ঘুমান নাই? আবু বকর কান্না করে বলেন, নবী, আপনি আমাকে বহুদিন আগে বলেছিলেন মদিনার পথে হিজরতের সাথী হতে হবে। আমি নামাজ পড়ি, জিকির করি, তেলাওয়াত করি, যুদ্ধে যাই, ব্যবসা করি, আর যা করি না কেন, ওই দিন থেকে আমি রাতের বেলা ঘরে এসে দরওয়াজার কিনারায় দাঁড়াইয়া অপেক্ষা করি আমার মায়ার নবী কখন আসবেন আর আবু বকর বলে ডাক দিবে। আমি একটা সেকেন্ডের জন্য ঘুম যাই না। নবী বলেন, এমন ত্যাগ কি মানুষের দ্বারা সম্ভব? আবু বকর বলেন, নবী, আমি আবু বকর একা ঘুমাই না, শুধু তাই না, আমার ছোট মেয়ে আসমাও ঘুমায় না। নাস্তা বানায় অপেক্ষা করে সারা রাত নবী বহু দূরের সফরে যাবে নাস্তা দেওয়ার জন্য। নবীজি শুধু তাই না, তাকায়া দেখে ওই খুঁটির গোড়ায় আমি উট বেঁধে রেখেছি।
মায়ার নবী কান্না করেন আর বলেন, ও মায়ার মালিক, যে আবু বকর আমার জন্য এত ত্যাগ স্বীকার করেছে, আমি আবু বকরকে দেওয়ার মতো কিছু নাই। ও আল্লাহ, মেহেরবানি করে আবু বকর আমার সফর সঙ্গী হইয়া মদিনায় যায়, মদিনা পর্যন্ত সফর থামবে না। আবু বকর আমার সফর সঙ্গী হয়ে থাকবে জান্নাতের মেহমানখানা। এরে নবীর আশিক উম্মতের দল, এই হলো নবীর আদর্শ। জীবনের থেকেও নবী আমার কাছে বড় প্রিয়। আমি আমার পীরকে মানি, ওস্তাদ মানি, আমার মাকে বাবাকে মানি, সবাইকে মানি। তবে যদি দেখি আমার নবীকে তারা মানে তো আমি মানি, আর যদি দেখি আমার নবীকে মানে না, সে আমার যেই হোক না কেন আমি তাকেও মানতে পারি না।